দর্শক, নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার বিষয়ে কলকাতা থেকে বিস্তারিত জেনে নিব সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। 9 আগস্ট কলকাতা মহানগরীর উত্তর শহরতলির আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 9 তারিখ সকালবেলায় আরজিকর হাসপাতালের একেবারে এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার একটি সেমিনার হলে এক ডিউটিরত একজন চিকিৎসক তরুণীর কিন্তু দেহ পাওয়া যায়। তদন্তের মধ্য দিয়ে উঠে এসেছে তাকে গণধর্ষণ করে তারপর তাকে খুন করা হয়েছে। এই পৈশাচিক এবং নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশ প্রশাসন তদন্ত শুরু করলেই পরবর্তী সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু সিবিআই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের একজন সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপার প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে কিন্তু সিবিআই তার তদন্তের আওতায় এনেছে। ইতিমধ্যে গত পরশুদিন গোটা দেশব্যাপী কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত কর্মবিরতির ডাক দিয়েছিল ভারতের সমস্ত মেডিকেলের সংগঠন, তারা কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলনের উত্তাপ এমনটাই ছড়িয়ে পড়িয়েছে গোটা দেশের বাইরেও। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজ ভারতীয় সময় সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত কিন্তু সারা ভারতের সমস্ত শিক্ষকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে কিন্তু তারা কর্মবিরতির ডাক দিয়েছে। চিকিৎসকরা কিন্তু বিক্ষোভ করছে এই পৈশাচিক নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে। দোষীদের উপযুক্ত শাস্তি এবং তদন্তের মধ্য দিয়ে ক্যাপিটাল পানিশমেন্টের তারা দাবি জানিয়েছে। ক্যাপিটাল পানিশমেন্টের দাবি জানিয়েছে সাধারণ মানুষ, চিকিৎসক, গোটা দেশ তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিক্ষোভ বার্তা এসছে। তারা কিন্তু সকলেই এই অন্যায়ের বিরুদ্ধে আছে যাতে ক্যাপিটাল পানিশমেন্ট হয় উপযুক্ত দোষীদের।